2024 সালের এইচএসসি ব্যাচকে বলা হচ্ছে মহা দুর্যোগপূর্ণ ব্যাচ। আসলে মহা দুর্যোগ যেন এই ব্যাচের পিছুই ছাড়ছে না। সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে এই করোনা বাংলাদেশ থেকে অনেক আগে চলে গেলেও করোনার প্রেতাত্মা যেন ভর করে আছে এই 2024 সালের এইচএসসি ব্যাচের ঘাড়ের উপরে। কোনোভাবেই যেন এর প্রভাব রোধ করা যাচ্ছে না। এই করোনার কারণে 2024 সালের এইচএসসি ব্যাচকে পরীক্ষা দিতে হচ্ছে মাত্র 14 মাস বয়সে, যেখানে পাবলিক পরীক্ষাগুলো শুরু হয় 24 মাস বয়সে। সেখানে নামমাত্র 17 মাস হলেও অরিজিনালি 14 মাস বয়সে এই এইচএসসি ব্যাচকে পরীক্ষায় বসানো হচ্ছে। তারপরের যেটা দুর্যোগ বলে ধরা হচ্ছে সেটা হচ্ছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের কারণে বছরের শুরুতেই ব্যাপক ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ এবং হরতাল অবরোধ লেগেই আছে এই ব্যাচের পেছনে। এই হরতাল অবরোধের কারণে শিক্ষার্থীরা ঠিকভাবে ক্লাস করতে পারেনি এবং পড়ালেখাও মনোযোগ দিতে পারেনি। রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকার কারণে এই 2024 ব্যাচ তাদের পড়ালেখায় ব্যাহত হয়েছে। তারপরের দুর্যোগ বলতে যেটা বলা হচ্ছে মার্চের হিট অ্যালার্ট। অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্চে স্কুল কলেজগুলো বন্ধ রাখা হয়েছিল। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা অতিক্রম করেছিল এই হিট অ্যালার্ট। হিট অ্যালার্টের কারণেও স্কুল কলেজগুলো ঠিকভাবে পড়ালেখা হয়নি। তারপরে সবচাইতে মহা দুর্যোগ সেটা হচ্ছে 2024 সালের বন্যা। সিলেট সহ সারা দেশে বন্যায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়। যেখানে সামান্য একটু মাথা গোঁজার ঠাঁই খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে পড়ালেখা তো বিলাসিতা মাত্র। এর মধ্যে কিভাবে শিক্ষার্থীরা পড়ালেখা করবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে, এটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে শিক্ষা বোর্ড থেকে মাত্র 8 দিন পিছিয়ে পরীক্ষার আয়োজন করা হয়, যেখানে বলা হয় শিক্ষার্থীরা 9 তারিখ থেকে আবার পুনরায় পরীক্ষা অংশগ্রহণ করবে। কিন্তু পাবলিক পরীক্ষার মধ্যে এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের একটা ক্যারিয়ার গড়ার প্রথম ধাপ। শুধু পাশ করাই না, এখানে ভালো রেজাল্ট করতে হবে। জীবনে ভালো কিছু করতে হলে অবশ্যই এই এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। মাত্র 2-1 দিনের প্রস্তুতিতে কিভাবে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে, কিভাবে তারা পরীক্ষা দেবে, ভালোভাবে রেজাল্ট করবে। যেখানে অন্য বিভাগের শিক্ষার্থীরা আরামায়েশে বসে পড়ালেখা করছে, সেখানে সিলেট বিভাগের শিক্ষার্থীরা এই বন্যার পানির সঙ্গে মোকাবেলা করে তারা কিভাবে পড়ালেখা করবে এবং পরীক্ষায় ভালো করবে। আসলে যারা শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন তারা যদি একটু অনুধাবন করার চেষ্টা করেন যে আসলে বন্যার এই পর্যায়ে পড়ে শিক্ষার্থীরা কিভাবে পড়ালেখা করবে এবং কিভাবে পরীক্ষা দেবে, যদি এতটুকুন ভাবেন তাহলে একটা ভালো ফলের আশা করা যায়। কারণ পরীক্ষাটা যাচ্ছে 1 মাস পিছিয়ে আয়োজন করা হোক। পরীক্ষা 1 মাস পিছিয়ে আয়োজন করলে অবশ্যই শিক্ষার্থীরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। যেহেতু কিছু শিক্ষার্থী আগে পরীক্ষা দিচ্ছে, তারা অবশ্যই এগিয়ে যাচ্ছে। আর বাকি শিক্ষার্থী যারা 8 দিন পিছাচ্ছে, তাদের জীবনের অনেকটাই তারা পিছিয়ে যাবে। কারণ ভর্তির ক্ষেত্রে যারা আগে পরীক্ষা দিচ্ছে তারা এগিয়ে থাকছে, আর যারা 8 দিন পরে পরীক্ষা দিচ্ছে তারা অনেকখানি পিছিয়ে যাচ্ছে বিভিন্ন ভালো কলেজে বা ভালো ভার্সিটিতে ভর্তির জন্য। সেই থেকে বিশেষভাবে দাবি করছে যে পরীক্ষা যেন অন্তত 1 মাস পিছিয়ে আয়োজন করা হোক। সকল শিক্ষার্থী একসঙ্গে পরীক্ষায় বসুক এবং একসঙ্গে তারা পরীক্ষা দিক, এতেই তাদের মঙ্গল। এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড থেকে কোনো নির্দেশনা আসেনি। তিনারা জানাচ্ছেন যে 30 তারিখেই এইচএসসি পরীক্ষার আয়োজন করা হবে এবং 30 তারিখে পরীক্ষা দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, তোমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করো, ভালোভাবে পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।